15 কেজি মাল সারাদিন বহন করে, দিন বিক্রি করে কত টাকা থাকে মিনিমাম? 12-1300। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কানন। দেখেন সারাদিন বৃষ্টি, আজকে বৃষ্টির মধ্যে বেরোমু এরকম কোনো পজিশন নাই, বুঝছেন? এর মধ্যে একটি ছেলে ভাইলাম যে বৃষ্টির মধ্যে ব্যবসা করতে বাড়াইছে। এই যে তোমার নাম কি? রিহান আহমদ, তোমার গ্রাম কোথায়? করনগর। আচ্ছা, তুমি বৃষ্টির মধ্যে যে বেরোইছো, তোমার কি এই যে বৃষ্টির মধ্যে বেরোইছো এটা কি তোমার ভালো হয়েছে? না, ভালো হয় নাই যে তুমি বৃষ্টির মধ্যে বাড়াইছো কেন লাগিয়া? পরিবারের চাপ। পরিবারের চাপ। আচ্ছা, তোমার বয়স কত? বয়স 13। 13 বছর। দেখেন সম্মানিত দর্শক, 13 বছরের একটি ছেলে, এটা ওজন কত হইব? 15 কেজি। দেখেন 13 বছরের একটি ছেলে 15 কেজি সারাদিন গাড়ির মধ্যে রাইকা এই ব্যবসা করে। আচ্ছা, তুমি যে সারাদিন গাড়ির মধ্যে 15 কেজি মাল রাইকা বহন করো, যে তোমার কি এটা রাখতে কষ্ট হয় না? কষ্ট হয়। কষ্ট হওয়ার পরও তুমি সারাদিন থাকো হয়। কিসের জন্য? তোমার পরিবারের চাপে, হয়। মানে পরিবারের মানে সংসার চালাইতে গিয়া না? হুম। দেখেন সম্মানিত দর্শক, একটি ছেলে 13 বছর তার বয়স, তার সংসার চালানোর জন্য কি করছে? 15 কেজি মাল সারাদিন বহন করে। যে সারাদিন বহন করে সারাদিন বিক্রি করার পর, সারাদিন বিক্রি করার পর কত টাকা থাকে মিনিমাম? 12-1300। 1200-1300। এই যে দেখেন সম্মানিত দর্শক, যে আমরা যে যারা বেকার আছি, যে আমরা ভয় পাই যে কিভাবে ইনকাম করবো, যে এই ছেলের কাছ থেকে শিখে আমরা কিছুটা দরকার। যে এই ছেলে 13 বছর বয়সে, আচ্ছা তোমার পুঁজি কত? পুঁজি 6-7 হাজার। 6-7 হাজার টাকা পুঁজি দিয়া এই এই ছোট্ট একটি ছেলেটে 12 থেকে 1300 টাকা ইনকাম করে। যারা বেকার আছে তাদের উদ্দেশ্য বলবো যে তোমরা এই যে 13 বছরের যে ছেলেটি, এই শিশুর কাছ থেকে তোমরা শিখো। যে আমি তারে কিছু জিনিস জিজ্ঞাসা করবো যে কিভাবে তার ব্যবসা শুরু করছিল এবং ব্যবসা করার সাহসটা কোথা থেকে পাইছিল। আচ্ছা, তুমি যখন ব্যবসা করছো, ব্যবসার সাহসটা তোমার দিছে কে? আব্বা আম্মা। আচ্ছা, তোমার আব্বা আম্মায়। তোমার আব্বা আম্মার সাহস দিছিলা? তুমি কি প্রথম প্রথম ভাবছিলা যে তুমি পারবা? প্রথম প্রথম তোমার ভয় করছে? যে দেখেন আমরা যে প্রথম প্রথম ভয় পাই না, ভয় থেকেই আমাদের জয় করতে হবে। যদি আমরা ভয়ের মধ্যে থাকি তাহলে আমরা হেরে যাব। আচ্ছা, যে তুমি যে এখন তোমার কোনো ভয় করে? আচ্ছা, তুমি ভবিষ্যতে তোমার বিজনেসটা কই নিয়ে দাঁড় করাইতে চাও? তারপরে চাই, আশা আছে একটা বিল্ডিং করতাম। হ্যাঁ, মানে আরো বড় করতে হবে ব্যবসা। হ্যাঁ। আচ্ছা, তুমি তুমি কি চাও যে তুমি তোমার ব্যবসাটা বড় হইব? তুমি কি আমাদের এলাকার যে তোমার এলাকার যে আমাদের যে বেকার যে ছেলেরা তাদেরকে তুমি কি চাকরি দিবা? জি স্যার। হ্যাঁ, এই জন্য বলি উদ্যোক্তা হও। উদ্যোক্তা হলে কি হয়, তুমি ভবিষ্যতে যে মানুষের কাজ কাম দেওয়ার চিন্তা, মানে ওই মন মানসিকতা থাকতে পারে। এই যে ছোট্ট ছেলেটি যে উদ্যোক্তা হয়েছে, তার চিন্তাধারা কত সুন্দর। সে ভবিষ্যতে, মানে ভবিষ্যতে সে যদি আল্লাহ যদি তারা অনেক বড় বানায়, সে যে বেকার যে ছেলে ফেলে আছে তাদেরকে কর্মর ব্যবস্থা করে দিবে। তারে ধন্যবাদ জানাই সে উদ্যোগ নেওয়ার জন্য। আচ্ছা, এই যে যারা বেকার আছে তারা যদি নেয় এই ব্যবসাটা, কোন জায়গা থেকে মাল আনতে হইব? সিলেটটা কি? সিলেট থেকে মাল আনতে হইব। আচ্ছা, সিলেট থেকে মাল আনলে শুনছি যে মানুষ সিলেট গিয়া অনেকজন প্রতারিত হয়, যে এরকম কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে? জি না। সম্ভাবনা নাই। আচ্ছা, তোমার মাল কি তুমি আনো না তুমি আর কারোর সাথে নিয়ে যাও? আমার বাবা। তোমার বাবা নিয়ে যাও। আচ্ছা, তোমার বাবা তো মনে ঘরেই থাকো, জি। তুমি তুমি তোমার এই সংসার চালাও না? আচ্ছা, তুমি যে এই যে ছোট্ট একটা বয়সে 13 বছর বয়স তোমার, যে সংসারটা যে চলাও না, তোমার কি মন চায় না যে আমি খেলাধুলা করি, একটু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেই, পড়ালেখা করি? তোমার কি মন চায়? জি স্যার। তারপরে তুমি এই ব্যবসা নিয়ে বেরো। জি। কিসের জন্য? তোমার আব্বা আম্মা আছেন, হ্যাঁ। যে তুমি তোমার বোনের আছে তাদেরকে তুমি লালন পালন করার দায়িত্ব নিছো না? জি। আল্লাহ তোমার তৌফিক দেখ, আমি দোয়া করি। ঠিক আছে, আর দর্শক যারা আছে তার জন্য দোয়া করবেন যে 13 বছর বয়সের ছেলেটি সে সংসারে হাল ধরেছে। ঠিক আছে।